চট্টগ্রাম বোর্ডের তোমাদের যে আগামী 22 তারিখে একটা পরীক্ষা রয়েছে, আইসিটি পরীক্ষা, তোমাদের জন্য 100% কমন উপযোগী সাজেশন দিব মোট 500টি। এখান থেকে তোমার 100% গ্যারান্টি তোমার 22 থেকে 23টি, আর যদি কপাল ভালো থাকে তাহলে 25টাও আসতে পারে। যারা আমার নিয়মিত শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই জানে আমার সাজেশন থেকে কি পরিমাণ কমন পড়ে। সো আশা করি সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখবে, ম্যারাথন ক্লাসটা। ওকে, এটি প্রথম অধ্যায়, পরবর্তী অধ্যায়গুলো পর্যায়ক্রমে আপলোড হতে থাকবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। চলো শুরু করি। 1, বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সঠিক উত্তর ঘ, কানেক্টিভিটি। 2, ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? সঠিক উত্তর গ, ত্রিমাত্রিক। 3, রোবট কোন কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর খ, মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে। 4, টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর হবে ঘ, ভার্চুয়াল রিয়েলিটি। 5, বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়? সঠিক উত্তর সবগুলোই, অর্থাৎ ঘ। 1, বাড়ির নিরাপত্তায়। 2, শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে। 3, অপরাধ প্রবণতা শনাক্তকরণে। পরেরটি, উদ্দীপক 6 ও 7 নং প্রশ্নের জন্য। 4 বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙ্গুল, কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়, কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয়, কিংবা সম্পূর্ণ মুখমণ্ডল ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। 6, অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর খ, বায়োমেট্রিক্স। 7, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে বেশি নির্ভুলভাবে কাজ করে কোনটি? সঠিক উত্তর গ, আইরিশ ও রেটিনা স্ক্যান। পরের অংশে যাব আমরা। উদ্দীপকে 8 ও 9 নং প্রশ্নের জন্য। উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। 8, উদ্দীপকের নতুন প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 9, উদ্দীপকের কর্মকাণ্ডে। সঠিক উত্তর 2 ও 3। 2 ও 3 হবে। 2, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। 3, জীববৈচিত্র্যের সৃষ্টি হবে। পরেরটি, উদ্দীপক 10 ও 11 নং প্রশ্নের জন্য। প্রযুক্তির এই যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন। সঠিক উত্তর ক, ভার্চুয়াল রিয়েলিটি। 11, উদ্দীপকের শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হলো এর ফলে। সঠিক উত্তর 1 ও 3। দেশীয় প্রজাতির বিলুপ্ত হতে পারে। 3, নতুন রোগ সৃষ্টি হতে পারে। 12, টেলিকনফারেন্সিং পদ্ধতিকে আবিষ্কার করেন? বেস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্ট। সঠিক উত্তর খ, মারে টারফ। 13, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? সঠিক উত্তর গ, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা তোমাদের কিন্তু অবশ্যই একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে। ওকে। 14, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? সঠিক উত্তর গ, স্পিচ প্রসেসিং। আমরা এখন পরের পেজে যাব। 15, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? সঠিক উত্তর ঘ, মেশিন লার্নিং। 16, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? সঠিক উত্তর খ, আর্গন। 17, আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ, সিগনেচার। 18, জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? সঠিক উত্তর খ, বায়োমেট্রিক্স। 19, জিনোম সিকুয়েন্সের ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর গ,
বায়ো ইনফরমেটিক্স। 20 কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? সঠিক উত্তর গ বায়ো ইনফরমেটিক্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো 21 কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? সঠিক উত্তর গ আপওয়ার্ক। 22 কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো? সঠিক উত্তর 1 ও 2 ডিপ লার্নিং, 2 এনএলপি। 23 নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির? সঠিক উত্তর হবে 1 ও 2 পার্শ্ব প্রতিক্রিয়া কম, রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না। 24 ক্রায়োজেনিক এজেন্ট হলো? সঠিক উত্তর সবগুলোই হবে, তরল নাইট্রোজেন, প্রোপেন, অক্সিজেন। 25 কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে? সঠিক উত্তর 2 ও 3 অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে। সো পরের অংশ যাব আমরা এখন, স্কিপ করবে না, খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবো। ওকে, পরেরটি উদ্দীপক 26 ও 27 নং প্রশ্নের জন্য বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সো 26 উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি কি? সঠিক উত্তর ক ন্যানো টেকনোলজি। 27 প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে? সঠিক উত্তর 1 ও 2 মজবুত এবং টেকসই। উদ্দীপক 28 ও 29 নং প্রশ্নের জন্য ডক্টর হানিফ একজন যকৃৎ ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পূর্ণ করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। সো 28 উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটি? সঠিক উত্তর ক ক্রায়োসার্জারি। 29 অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা? সঠিক উত্তর সবগুলোই হবে, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি, বাস্তবতা বিবর্জিত হতে পারি, স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি। সো আমরা এখন যাব পরবর্তীটায়। উদ্দীপক 30 ও 31 নং প্রশ্নের জন্য কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ 30 উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো? সঠিক উত্তর হবে খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 31 উক্ত প্রযুক্তির প্রভাবে? সঠিক উত্তর ঘ তিনটাই হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের সৃষ্টি হবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। পরটি উদ্দীপক 32 ও 33 নং প্রশ্নের জন্য মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না আর কি। সো 32 মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? সঠিক উত্তর হবে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 30 উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য হলো? সঠিক উত্তর ঘ তিনটাই হবে, 1 প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, 2 উৎপাদনের পরিমাণ বাড়ানো, 3 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সো এখন চলে যাব আমরা পরবর্তী পেজে। সো চলো শুরু করি। 34 মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হবে খ নিউরাল নেটওয়ার্ক। 35 কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? সঠিক উত্তর হবে ঘ প্রোলগ। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, এটা আসার মতো, সবগুলো আসছে, সবগুলোর মধ্যে থেকে আসবে অনেকগুলো। সো পরেরটা 36 বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়? সঠিক উত্তর খ ব্যক্তি শনাক্তকরণে। 37 জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণের ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর গ বায়ো ইনফরমেটিক্স। 38 বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? সঠিক উত্তর হবে ঘ পার্ট। 39 ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব? সঠিক উত্তর হবে 1 ও 2 মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। ওকে, তো 40 কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো? সঠিক উত্তর হবে 1 ও 3 ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং পরেরটি স্পিচ প্রসেসিং। 41 ইউনিট অফ আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি হয় কিভাবে? সঠিক উত্তর তিনটাই হবে, আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে, ত্বকের নিচে রক্ত সঞ্চালনের
শিরার ওপর ভিত্তি করে। 42 জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় সঠিক উত্তর 1 ও 2 ডিএনএ এর সজ্জা পরিবর্তনে 2 বংশগতি ধারা অনুসন্ধানে। 43 ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে সঠিক উত্তর 2 ও 3 সূক্ষ্ম ছোট পণ্য উৎপাদন 3 বর্জ্য পরিষ্কারকরণ। 44 চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে সঠিক উত্তর 3টাই হবে অ্যান্ডোস্কোপি এক্স রে ক্লোনোস্কোপি। পরের অংশে যাব আমরা এখন। উদ্দীপক 45 ও 46 নং প্রশ্নের জন্য বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। 45 উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি সঠিক উত্তর হবে গ ন্যানো টেকনোলজি। 46 পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ সঠিক উত্তর 3টাই হবে স্বাস্থ্যসম্মত নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অরোধ থাকে 3 হলো আর্দ্রতা প্রতিরোধী। পরেরটা উদ্দীপক 47 ও 48 নং প্রশ্নের জন্য এই উদ্দীপক অনুসারে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বেশি প্রশ্ন তৈরি হয় বর্তমান প্যাটার্নে। ওকে, এগুলো বেশি করে পড়তে হবে। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। 47 গবেষণা ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে সঠিক উত্তর ক রোবোটিক্স। 48 গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে সঠিক উত্তর হবে 1 ও 3 পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনে। পরেরটি উদ্দীপক 49 ও 50 প্রশ্নের জন্য আরিয়া 10⁻⁹ স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইস হাতে আঙ্গুলের ছাপ দিতে হয়। 49 উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত সঠিক উত্তর গ বায়োমেট্রিক্স। 50 আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো হলো সঠিক উত্তর 3টায় চিকিৎসা খাদ্য শিল্প জ্বালানি শিল্প ক্ষেত্র। পরটি হলো উদ্দীপকে 51 ও 52 নং প্রশ্নের জন্য মিস্টার মাসুদ একজন চিকিৎসক। তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্রটি ব্যবহার করেন। 51 মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি কি সঠিক উত্তর হবে খ ফিঙ্গারপ্রিন্টস। 52 মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো সঠিক উত্তর 2 ও 3 প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়। ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায়। 53 ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে সঠিক উত্তর ক বিশেষ চশমা। এখন আমরা চলে যাব পরের পেজে। 54 শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর গ ক্রায়োসার্জারি। 55 ক্যাপচার এক্সট্রাকশন তুলনা ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় সঠিক উত্তর ঘ বায়োমেট্রিক্স। 56 বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি সঠিক উত্তর গ বায়োমেট্রিক্স। 57 ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয় সঠিক উত্তর ঘ রক্ত। 58 টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে সঠিক উত্তর ঘ ন্যানো টেকনোলজি। 49 আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে সঠিক উত্তর 1 ও 3 হাতে করা স্বাক্ষর যাচাইকরণে 3 হলো কণ্ঠস্বর যাচাইকরণে। 60 বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয় সঠিক উত্তর 3টাই হবে ডিএনএ ম্যাপিং জিন ফাউন্ডিং মেশিন লার্নিং। পরেরটি হলো উদ্দীপক 61 ও 62 নং প্রশ্নের জন্য রায়হানা MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। 61 রায়হানের প্রশিক্ষণে গ্রহণের পদ্ধতিটি হলো সঠিক উত্তর হবে খ ভার্চুয়াল রিয়েলিটি। পরটি 62 উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন সঠিক উত্তর 3টায় কম্পিউটার সিমুলেশন ত্রিমাত্রিক ইমেজ অ্যাকচুয়েটর। পরটি উদ্দীপকের 63 নং প্রশ্নের জন্য শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের
শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। সো 63 কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে? সঠিক উত্তর গ, রোবোটিক্স। পরের অংশে যাব আমরা এখন। 64 কামালের যন্ত্রটি ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে 3টায়: চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায় এবং শিল্প কারখানায়। 65 অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে? সঠিক উত্তর গ, ই টেন্ডার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 66 বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ক, কি স্ট্রোক। 67 ব্যক্তি শনাক্তকরণের নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত? সঠিক উত্তর গ, চোখের রেটিনা স্ক্যান। 68 টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর হবে ঘ, ন্যানো টেকনোলজি। 69 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? সঠিক উত্তর হবে গ, পালবার্গ। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা আসতো। সো 70 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার? সঠিক উত্তর ঘ, 10⁻⁻8 মিটার। 71 নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? সঠিক উত্তর ঘ, প্লেজিয়ারিজম। 72 কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কোনটি? সঠিক উত্তর হবে খ, 10টি। 73 আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, সঠিক উত্তর হবে 2 ও 3। ভয়েস রিকগনিশন। 3 টাইপিং কি স্ট্রোক। সো আমরা এখন চলে যাব পরের পেজটায়। ওকে, সো আমরা চলে এসেছি। 74 দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি হতে পারে? সঠিক উত্তর ঘ, ডিএনএ অ্যানালাইসিস। ওকে। 75 মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে? সঠিক উত্তর সবগুলোই হবে 1, 2, 3। 1 চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে। 2 প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে। 3 পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে। 76 উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলো? সঠিক উত্তর হবে ঘ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 77 প্রতিষ্ঠানটির সাফল্য দেশে। সঠিক উত্তর হবে 1, 2। অর্থনৈতিক উন্নয়ন হবে, জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে। 78 বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি কি হতে পারে? সঠিক উত্তর হবে ক, ভার্চুয়াল রিয়েলিটি। সরি, এইটার উদ্দীপকটা দিতে ভুলে গেছে হয়তো। সো 79 বাবার ব্যবহৃত প্রযুক্তিটি সীমাবদ্ধ হলো? সঠিক উত্তর হবে 1 ও 3। দেশীয় প্রজাতির বিলুপ্ত। 3 নতুন রোগ সৃষ্টি করতে পারে বা হতে পারে। 80 স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? সঠিক উত্তর হবে খ, ন্যানো টেকনোলজি। 81 ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। রাফার কাজটি কোন ধরনের? সঠিক উত্তর ঘ, প্লেজিয়ারিজম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 82 বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে? সঠিক উত্তর 3টায়: জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে। ওকে। সো 83 কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে ক, ইন্টারনেট। 84 কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? সঠিক উত্তর গ, ওডেক্স। 85 ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? সঠিক উত্তর খ, ই কমার্স। 86 মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর ক, রোবোটিক্স। 87 অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে ক, রোবোটিক্স। 88 খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ করার প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর হবে ঘ, ন্যানো টেকনোলজি। 89 উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ঘ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 90 বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো? সঠিক উত্তর হবে 3টায়: কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। 91 বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত? সঠিক উত্তর খ, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। 92 বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? সঠিক উত্তর
গ কানেক্টিভিটি। 93 বিশ্বগ্রামের কারণে কি হয়? সঠিক উত্তর ক বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। সো আমরা এখন চলে যাব লাস্ট পেজে। সো আমরা চলে এসেছি লাস্ট পেজে, মানে প্রথম অধ্যায়। 94 ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ কাল্পনিক জগতে বিচরণ। 95 কোনটি রোবটের ব্যবহার? সঠিক উত্তর ক জটিল সার্জারি চিকিৎসায়। 96 রোবোটিক্স কি? সঠিক উত্তর ক রোবট বিজ্ঞান। 97 মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? সঠিক উত্তর ক বায়োমেট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। 98 প্লেয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? সঠিক উত্তর ক অন্যের লেখা চুরি। 99 কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো হয়? সঠিক উত্তর ঘ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 360 ডিগ্রি। লাস্টটা হলো 100 ন্যানো পার্টিকলের আকৃতি কত? সঠিক উত্তর হবে ক 101 থেকে 100 nm। সো ফাইনালি আমি বলে রাখি তোমাদের, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই প্রথম অধ্যায়ের 100টি তুমি পড়লে 100% গ্যারান্টি তুমি 3 থেকে 4টি কমন পাবে। ওকে, সো পরবর্তী অধ্যায়গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলে চোখ রাখো। আগামী দিন বা আজকের রাত 10টার মধ্যে চ্যানেলে তোমার পোস্ট করা হবে। ধন্যবাদ, সবগুলো পড়বে ভালো করে।